আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। যারা ব্যবসা প্রশাসন নিয়ে পড়াশোনা করেছেন তারা একটা শব্দ জানেন, সোয়াট অ্যানালাইসিস। সোয়াট মানে কি? স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এবং থ্রেট। যে কোনো ব্যবসাকে তাদের টিকে থাকতে হলে তাদেরকে তাদের যে এনভায়রনমেন্টটা আছে সেই এনভায়রনমেন্টের স্ট্রেংথটা কী, অপরচুনিটিটা কী, উইকনেসটা কী, থ্রেটটা কী, সেটা তাকে করতে হয়। যদি সে না করে তাহলে সময়ের সাথে সাথে নিজেকে যদি সে অ্যাডজাস্ট করে নিতে না পারে তাহলে তাকে কী হতে, ব্যবসা থেকে তাকে গুটিয়ে নিতে হয়, সে আলটিমেটলি টিকতে পারে না। তাহলে বাংলাদেশকে যদি আমরা একটা ব্যবসার মতো চিন্তা করি, সে ডেফিনেটলি বাংলাদেশ একটা ভূ রাজনৈতিক জায়গাতে আছে এবং যেখানে সে অন্য নানা জনের সাথে নানা রকমের ফাইটে আছে, স্বার্থ সংঘাতে আছে। তো তারটাকে টিকে থাকতে হলে, বাংলাদেশ রাষ্ট্রকে উন্নতি করতে হলে বাংলাদেশ রাষ্ট্রের কী করা উচিত? সোয়াটটা করা উচিত। স্ট্রেংথটা কী? বাংলাদেশের স্ট্রেংথটা হচ্ছে একটাই, বাংলাদেশের প্রচুর লোকজন আছে। বাংলাদেশের উইকনেসটা কী? বাংলাদেশের উইকনেস হচ্ছে বাংলাদেশের লোকজনগুলোকে বাংলাদেশ কাজে লাগাতে পারছে না, সবাই মোটামুটি বড় একটা অংশ বেকার। বাংলাদেশের উইকনেসটাকে, বাংলাদেশের চারদিকে ভারত। বাংলাদেশের স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশ হয়তো ভূ রাজনীতির ক্ষেত্রে অনেকের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু বাংলাদেশ অনেক কিছুতে পিছানো থাকবে। বিকজ বাংলাদেশ হচ্ছে ডেল্টা এলাকা, যেখানে সবসময় বন্যা হয়, অতিবৃষ্টি হয়, নানা কিছুতে বাংলাদেশ মানে ভারত চাইলে বাংলাদেশকে নানাভাবে কী করতে পারে, সাফার করতে পারে। সো বাংলাদেশের অনেক উইকনেস আছে। বাংলাদেশের জনগণ বাংলাদেশের শক্তি, জনগণ বাংলাদেশের আবার একটা উইকনেস। কেন? কীভাবে বাংলাদেশে যদি খাদ্য সরবরাহ বিঘ্ন হয়, নানা রকমের কিছু যদি হয়, সমাজ অসন্তোষ যদি দেখা দেয়, সরকারকে 2 দিনও বাংলাদেশের লোকজন টিকিয়ে রাখতে দিবে না, সামর্থ্য হবে না। সো বাংলাদেশের এই যে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি হচ্ছে বাংলাদেশের লোকজনকে আমরা হয়তো বাইরে পাঠাতে পারি। পৃথিবীর অন্যান্য দেশে কী হচ্ছে, বৃদ্ধ লোকজনের সংখ্যা বেড়ে যাচ্ছে। বাংলাদেশেও একসময় ও বৃদ্ধ লোকের মানে এখন যারা তরুণ আছে তারা কি যে বৃদ্ধ হয়ে যাবে, তখন বাংলাদেশও নানা রকমের বিপদে পড়ে যাবে। সো এই যে তরুণ জনগোষ্ঠী এখন যারা আছে তাদেরকে এখন ইউজ করতে হবে, তাদেরকে পৃথিবীর নানা দেশে পাঠাতে হবে, কাজ দিতে হবে। যদি কাজ না দিই, বাংলাদেশি অপরচুনিটিটা হারায় ফেলবে। যেমন জাপানের ক্ষেত্রে যেটা হয়েছে, একসময় যেমন 60-70-এর দশকে প্রচুর তরুণ জনগোষ্ঠী ছিল, এখন তাদের মধ্যে তরুণ জনগোষ্ঠীর সংখ্যা নেই, সংখ্যা বৃদ্ধ। এখন তারা সারা পৃথিবী থেকে লোকজন নেওয়ার চেষ্টা করছে। থ্রেটটা কি? বাংলাদেশকে যে কোনো সময় যে কোনো দেশ কী করতে পারে, যেহেতু বাংলাদেশের নানা রকমের সোশিও ইকোনমিক চ্যালেঞ্জ আছে, বাংলাদেশকে যে কোনো সময় যে কোনো লোক অস্থিতিশীল করে ফেলতে পারে। চারদিকে বর্ডার, সো ইনসার্জেন্সি সহজেই ঢুকা যেতে পারে। বাংলাদেশে যেহেতু নানা রকম আনস্টেবল সিচুয়েশন তৈরি করা যায়, সুতরাং এটা হচ্ছে বাংলাদেশের জন্য থ্রেট। সো বাংলাদেশে যে ভারতের সাথে সাম্য অবস্থায় না থেকে, সহ অবস্থানে না থেকে এই যে বিবাদের ভিতরে যাচ্ছে, বাংলাদেশকে তাতে লাভ করবে? বাংলাদেশ কীভাবে লাভ করবে? কারণ বাংলাদেশের যে যার সাথে লড়াই করছে সে হচ্ছে একটা হাতি, বাংলাদেশ হচ্ছে একটা মশা। ভারতের আয়তনের দিক থেকে, লোক সংখ্যার দিক থেকে, শক্তির দিক থেকে, মিলিটারি পাওয়ারের দিক থেকে, যে কোনো দিক থেকে ভারতকে আপনি অন্যতম সুপার পাওয়ার বলা যেতে পারে। ভারত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পেতে যাচ্ছে কিছুদিন পরে, এবং ভারতের লোকজন সারা পৃথিবীতে ট্যালেন্ট হিসেবে পরিচিত। তারা সারা পৃথিবীর নানা জায়গাতে ইনফ্লুয়েন্সিয়াল পার্সন হিসেবে কাজ করে। তারা যেই সমস্ত পাওয়ার সেন্টারগুলো আছে সেগুলোর নানা রকমের কল কবজা নাড়ানো তারা ক্যাপাসিটি রাখে। বাংলাদেশের লোকজন তো সব বাংলাদেশের মধ্যে কুয়োর ব্যাঙের মতো না, কুয়োর ব্যাঙের মতো। সো এখানে যদি এরকম চিল্লাচিল্লি করে নানা কিছু করার চেষ্টা করে, আলটিমেটলি লসটা কার হবে? বাংলাদেশেরই হবে। সো বাংলাদেশকে কোনো রকমের অকল্যাণ হোক, অমঙ্গল হোক, সেটা আমরা চাই না। সেজন্যই আমরা সত্য কথাগুলো বলি এবং জাতিকে সঠিক পথে নেওয়ার চেষ্টা করি। আপনার যদি ভিন্ন মত থাকে জানাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।